হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার দাস, আমি তোমার প্রভু। হে আল্লাহ, তুমি আমার দাস, আমি তোমার প্রভু। এই কথাটা শুনে, এই কথা বলে থাকেন কিছু ব্যক্তি, এবং এই কথা শোনার পরও মহান রব্বুল আলামিন হাসেন, আনন্দ পায়, মজা পায়। কারণটা কি? আমরা আজকে জানবো। মহান রব্বুল আলামিন কিছু ব্যক্তির কার্যকলাপ দেখে হাসেন, তাদের কর্মকাণ্ড দেখে মহান রব্বুল আলামিন সে আরশে বসে বসে খুব আনন্দ পায়, মজা পায় এবং হাসেন। তার ভিতরে নাম্বার 1, 1 নাম্বার হচ্ছেন যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় না করে শত্রুর দিকে এগিয়ে যায়। যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় না পেয়ে শত্রুর দিকে এগিয়ে যায়। কথাগুলো কিন্তু আমার না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসগুলো পাবেন সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে। 3টি হাদিস বলবো, 3টাই সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে পাওয়া যাবে। 1 নাম্বার বলা হয়ে গেছে যুদ্ধক্ষেত্রে মৃত্যুকে ভয় না পেয়ে সে শত্রু দিকে এগিয়ে যায়। নাম্বার 2 নাম্বার, যে ব্যক্তি রাতে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ভিজে যায়, তার চোখ দিয়ে অশ্রু ভিজে যায়, অর্থাৎ রাতের বেলা, গভীর রাতে একা একা সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে কাঁদে, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। ওই ব্যক্তিকে দেখে মহান রব্বুল আলামিন খুব মজা পায়, খুব আনন্দ পায়, খুব হাসেন। তার প্রতি রহম, করুণা, ভালোবাসা সব কিছু ঢেলে দেন আল্লাহ পাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা গভীর রাতে কাঁদার জন্য। গভীর রাতে উঠবো, আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে ভয় পাবো, ভয়ে আমরাও কাঁদবো ইনশাআল্লাহ তাআলা। সবাইকে মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। নাম্বার 3 নাম্বার, যেই ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে। মরুভূমিতে অনেক বিশাল জায়গা, সেখানে তার উট ছিল, উট হারায় ফেলছে। উট হারায় ফেলে পরে হঠাৎ তা ফিরে পেয়ে, পরে আবার সে পাইল, হঠাৎ তা ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। মরুভূমিতে তার উট ছিল, সে উট হারায় ফেলছে, পরবর্তীতে হঠাৎ করে সে তার উটটাকে পেয়ে ফেলছে। পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। এতটাই আনন্দে আত্মহারা হয়ে গেল, সে ভুলে উল্টাপাল্টা বলতে শুরু করলো, যে বলল, হে আল্লাহ, তুমি আমার দাস, আমি তোমার প্রভু। সে আনন্দের কারণে এই কথাটা ভুলে উল্টা বলে ফেলছে। বলা উচিত ছিল কি, হে আল্লাহ, তুমি আমার প্রভু আর আমি তোমার দাস, আমি তোমার গোলাম। এই কথাটা বলা উচিত ছিল, কিন্তু না বলে সে ভুলে, ওটা কিন্তু ইচ্ছাকৃত বলে নাই, ভুলে আনন্দের কারণে, অতিরিক্ত আনন্দের কারণে ভুলে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, হে আল্লাহ, তুমি আমার দাস, আমি তোমার প্রভু। আর এই কথা শুনে, এই কথা দেখে, এই কাণ্ড দেখে মহান রব্বুল আলামিন আনন্দ পায়। কারণ আল্লাহ পাক তার অন্তর জানে। আল্লাহ পাক কি তার অন্তরের খবর জানে। সে যে ইচ্ছাকৃতভাবে বলে আল্লাহকে দাস বলে নাই, সেটা আল্লাহ পাক খুব ভালো করে জানে। আমরা দুনিয়াবাসী সেটা জানি না। আমরা মনে করি যে হয়তো বা সে ইচ্ছা করে বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে এই কথাটা সে অনিচ্ছাকৃতভাবে ভুলে বলছে, আর এটা আল্লাহ পাক বুঝতে পারছেন। বুঝতে পেরে আল্লাহ পাক তখন হাসেন, আনন্দ পায়। তা আমরাও চেষ্টা করব। এছাড়াও এই 3টি হাদিসের কথা বলছিলাম, এছাড়াও আরও হাদিস আছে যেটা দেখে আল্লাহ পাক হাসেন। সেটা আছে শীত আসতেছে, শীতের বেলা, শীতকালে ফজরের সময় যখন বান্দা উঠে অজু করে নামাজ পড়ার জন্য, তখন আল্লাহ পাক এই বান্দাকে দেখে হাসেন। গরম, প্রচণ্ড গরমের ভিতরে যখন কোনো ব্যক্তি রোজা রাখে, কষ্ট, তৃষ্ণার্ত, পিপাসার্থে ক্লান্ত, দুর্বল হয়ে যায়, আল্লাহ পাক সেই দৃশ্য দেখো হাসেন, মজা পান। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহকে হাসি খুশি রাখার জন্য, আনন্দিত রাখার জন্য। তাহলে আমরাও পেতে পারি সর্বোচ্চ সাফল্য, জান্নাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কথাগুলো বললাম সে কথাগুলো মানার চেষ্টা করবেন, এবং সর্বদাই আমাদের ইসলাম প্রচারের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।